জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন এক স্ত্রী। বিষয়টি টের পেলে স্ত্রীর অপকর্মের ফিরিস্তি নিয়ে থানায় হাজির হন হতভাগ্য স্বামী নিজেই। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুযোগ নেওয়া স্ত্রী কুলসুম এখন লাপাত্তা লেডি। আলোচিত ঘটনাটি ঢাকার আশুলিয়ার। ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড ঘটে আশুলিয়া এলাকায়। আশুলিয়া নারী শিশু হাসপাতালের ৪ জনের মরদেহের মধ্যে একজন ছিল অজ্ঞাত যুবকের মরদেহ। দাফন করা হয় স্থানীয় দরগারপাড় নামে একটি কবরস্থানে। এদিকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি নিজের স্বামী আলামিনের দাবি করে আদালতে হত্যা মামলা করেন স্ত্রী কুলসুম। তবে অজ্ঞাত ব্যক্তির কোনো স্বজন এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও কবরস্থানের খাদেম। বেওয়ারিশ হিসেবে যে লাশটা দাফন করেছি, এই লাশের বিষয়ে আমরা 2 দিন অপেক্ষা করে সরকারের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করেও কারো সহযোগিতা না পেয়ে পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন যারা ছিল তাদের পরামর্শ, তাদেরকে সাথে নিয়ে আমরা দাফন করি। কিন্তু দাফনের সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে, বাট দাফন করে আসার পরে আজ পর্যন্ত আমাদের হসপিটালে তার কোনো আত্মীয় স্বজন এসে দাবি করেনি যে আমাদের ডেড বডি বা আমাদের এই ডেড বডি আমাদের ছিল। তো এই লাশের পরিবার বা পরিচিত কেউ বলেন নাই যেটা আমার লাশ বা আমাদের? এটি আমি পাইনি, আর ওইটা আমি এখন তো পাইনি। যেটা পাইনি এটা আমি আপনাকে তো বলতে পারবো। মামলার পর থেকে নানাভাবে আসামিদের টাকার জন্য ব্ল্যাকমেইল করা শুরু করে কুলসুম। বিষয়টি নানা আলোচনা সমালোচনার কানাঘুষা থেকে পৌঁছে যায় মামলায় নিহত দাবি করা জীবিত স্বামীর কানেও। আমি এটা শোনার পরে আমি আমার বড় ভাই, আমার বাবা, ওনাদের বলছি, ওনারা আমার থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা জিডি করছি। জিডি করার পর ওই থানা থেকে তারপর আমার এই জায়গাতে পাঠানো হচ্ছে আশুলিয়া। আলামিনকে মঙ্গলবার রাতে সিলেট থেকে আনা হয় আশুলিয়া থানায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে তার বিরুদ্ধে যে মামলাটা করলো, এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব, অর্থাৎ মামলাটা তার বিরুদ্ধে এখন চলে যাবে। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা কুলসুম। মানিকগঞ্জের গ্রামের বাড়ি ও মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে।